ড্রিং ইলেভেন টিমে আপনারা যারা ড্রিং ইলেভেন টিম বানান তারা দেখবেন কার সাপোর্টারের টিম বানাবেন সেটা আপনারা ধ্যান দেবেন। ইংল্যান্ড সাথে ম্যাচ আছে আপনার এসিও, ঠিক আছে। তা আপনারা টিম কিভাবে বানাবেন, ঠিক আছে। টিম বানানোর আগে আপনি দেখবেন মানে বাকি লোকগুলো টিম বানাচ্ছে, আপনারা ওটা দেখবেন, ঠিক আছে। কেননা দেখুন কার ইংল্যান্ডের সাপোর্টার বেশি, 9টা করে নিয়েছে, 9টা, ঠিক আছে। 7টা 8টা, তো এরকম টাইপের টিম বানাতে হবে যে 9টা আর 7টা 8টা এইভাবে বানিয়েছে। তা আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কাকে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরাও এইভাবে টিমটা বানাবো। আর সে আপনার দেখতে হবেন মানে এখানে সবকিছু দেখতে হবেন, সিলেকশন পার্সেন্ট কি রেট সবকিছু দেখতে হবেন এখান থেকে। রান আর ড্রিং ইলেভেন টিমে কাকে কত পার্সেন্ট নেওয়া আছে, 80%, 100%, 80%, 100%, এসা এভাবে নিয়ে আসে আপনারা দেখতে আছে। তো এরকম টাইপের রান যত খেলোয়াড় আছে, কোন খেলোয়াড় কত রান করেছে আপনারা দেখতে আছেন। 220 রান, 206 রান, 176 রান, 142 রান, 121 রান, 133 রান, এই টাইপের দেখতে পাবেন। তো আপনারা দুদিককার আপনার বর্তমান ইংল্যান্ডের খেলোয়াড়গুলা ভালো আছে, তো আপনি এইভাবে টিমটা দেখে বানাবেন, ঠিক আছে। তো আপনার টিমটা কীভাবে বানাবেন, আমি ইংল্যান্ডের জন্য আমি নিব এনে 6টি বানাবো, ঠিক আছে। তো আমি খেলোয়াড়গুলো বেছে নিয়ে আমি টিমটা বানাবো। 4টে নিলাম এখান থেকে, আমি দেখে আমি টিমটা বানাবো। কেননা এখানে বুঝতে পারবেন জিনিসটা যে কাকে নিলে ভালো হবে। তো আমি চাই যে টিমটা একটা ভালো টিম হোক, কেননা টিম বানানোর আগে এটা ভাবতে হবে যে আমার কোন টিমটা ভালো হবে, ঠিক আছে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব জরুর করবেন, ঠিক আছে। তো আমরা টিমটা বানানো এরকম টাইপের হয়ে গেছে। ইংল্যান্ডে 7 পয়েন্ট দিলাম আমি, এসিও আমি কত 4 পয়েন্ট দিলাম, ঠিক আছে। তো এরকম টাইপের টিম বানাবেন, ঠিক আছে। আর মেন হলো কারণ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানাতে হবে, সেটা আপনারা ভেবে নেবেন যে কাকে নিব, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কাকে নিলে ভালো হবে। তো আমি ধরুন সেটার জন্যে একটু ভাবতে হবে যে কাকে নিলে ভালো হবে, ঠিক আছে। তবে আমি নিলাম ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুটো নিয়ে নিলাম আমি। টিমটা দেখে নেব, টিমটাকে এরকম টাইপের টিম হয়েছে, সুন্দর টিম। তা আপনারা পারলে এইভাবে টিমটা বানিয়ে একটা প্রাইজ আপনি পাওয়ার আশা থাকবে।